আমার মাথার চুল পর্যন্ত পড়ে গেছে, এতটা একটা ট্রমার মধ্যে দিয়ে গেছে দীর্ঘদিন, পুরো 1.5 মাসের মতো যে পরিস্থিতি গেছে। তো সর্বোপরি কথা হচ্ছে এটা যে আমাদের যে ঐক্য ছিল, একতা ছিল, যে আন্দোলনের যে স্পিরিট ছিল, যে স্লোগান ছিল, সেইটা যাতে আমরা ধরে রাখতে পারি। এবং একটা বাংলায় কথা আছে যেটা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, ওই জায়গাটায় যাতে আমরা অন্তত বিভিন্ন দলের মধ্যে থাকতেই পারে, সেটা হচ্ছে গিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু অন্তত মৌলিক বেসিক কিছু জায়গায় আমরা সবাই একতাবদ্ধ। এবং আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম যেটায় সকল দল মত নির্বিশেষে সকল মানুষকে একত্রিত করা গেছিল। তো এরকম একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমি মনে করি সবার মতের স্বাধীনতা আছে, সবাই একটি প্ল্যাটফর্মে একতাবদ্ধ হয়েছিলাম। কারণ একটা জায়গায় আমরা একতাবদ্ধ ছিলাম যে এই স্বৈরাচারকে আমাদের হটাইতেই হবে, এর বিকল্প কোনো অপশন আর ছিল না। তো ওই মৌলিক জায়গাগুলো যেহেতু আমরা সবাই এক, তো সকল সমাজের উন্নয়ন, সকল কাজকর্মে মৌলিক জায়গাগুলো যাতে একতাবদ্ধতার সঙ্গে কাজ করতে পারি, সেই আশা ব্যক্ত করি। আমিও আসলে এই যারা আমাদের শহীদ হয়েছিল, যেসব ভাইরা, তাদের আসলে কথা শুনতে শুনতে আমরা মানসিক ট্রমায় চলে গেছি। আমাদের মানসিকভাবে আসলে আমরা কেউ এখন ভালো নাই। আমাদের শক্ত থাকতে হবে এই দেশ পুনর্গঠনে, সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বৈষম্য আক্রমণ থেকে দেশকে বাঁচাতে হবে। আমরা পালিয়ে গিয়ে একটা বাড়িতে আশ্রয় নেই, সেখান থেকে ছাত্রলীগের গোলাপান আমাদের 4-5 জনের ধরে আমাদের মারে, প্লাস যখন মারে তখন আমার বাম হাতে একটা বাড়ি লাগে, আমার বাম হাতের একটা নখ উঠে যায়। তারপরে আমি যখন সুস্থ হই, সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে জাহাঙ্গীরনগরে আমরা সবাই যখন আন্দোলনে তেমন সফল করতে তখন জাহাঙ্গীরনগর থেকে একসঙ্গে অ্যাড হয়ে আন্দোলন করি। তখন 4 তারিখের কথা, একটা সামরিক বাহিনীর সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি আবার আহত হই। এই যে আওয়ামী লীগ কখনো স্বেচ্ছাসেবক হিসাবে, কখনো আনসার হিসাবে, কখনো সাধারণ মানুষ হিসাবে ফেরত আসতেছে। এরা আমাদের সাথে মিশতে যাচ্ছে। একটা জিনিস কি, মুনাফিকদের আলামত হলো 3টা। যখন কথা বলে মিথ্যা কথা বলে, আমাদের খেয়াল করে, আর একটা হচ্ছে ওয়াদা খেলাফ করে। তো এরা ওয়াদা দিয়ে আসতেছে। এরা এসে বলতেছে আমরা তোমাদের সাথে ছাত্র আন্দোলন করছি। ভাইরা যে কথাটা বারবার বলছেন যে আমরা দেখেছি যে 5 তারিখের আগে এরা আওয়ামী লীগের সাথে মিশে আমাদের উপরে আক্রমণ করেছে এবং আজকে স্টিল নাও তারা এখানে অবস্থিত। সুতরাং এদের থেকে আমরা সাবধান এবং আমরা এদের বিষয়ে আমাদের নিজেদের যে কথাগুলো, এগুলো আমরা একান্ত আপনজন ছাড়া এই কথাগুলো যেন এদের কাছে না যায়, কারণ এরা হলো বাচ্চাবাহু। তার পিতার নাম পারভেজ শেখ, তার মার নাম এলিজা বেগম। আমরা দুজনে এখানে উপস্থিত আছি। আমার এই বড় সন্তান মিরপুর 10 নম্বরের জুলাই মাসের 19 তারিখে 2 গুলিতে সে মারা যায়। রাত 12টার সময় আমরা ফোনের মাধ্যমে পাই যাই দেখি মিরপুর আজমল হসপিটালে মৃত্যু। আত্মত্যাগ গিয়েছে। এই যে একজন শহীদের পরিবারের বক্তব্য আমরা শুনলাম। আমি নিজেও 19শে জুলাই বিকালবেলা সেই মিরপুর 10 নম্বরের প্রাঙ্গণে ছিলাম। আমাদের উপর যখন মেট্রো রেল থেকে গুলি চালানো হচ্ছিল, মেট্রোর পিলার থেকে যখন আমাদের উপর পেট্রোল বোম ফেলা হচ্ছিল, আমরা সেই জায়গায় উপস্থিত ছিলাম। ভাগ্যক্রমে হয়তো বেঁচে গিয়েছি, আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি। আজকে আপনারা জানেন যে এই যে 2024-এর পরাজিত শক্তি, এই পরাজিত শক্তিকে কিন্তু আমরা এখনো সমূলে নিধন করতে পারি নাই। যেহেতু আমরা এদেরকে সমূলে নিধন করতে পারি নাই, এরা বারবার নানা চরিত্রে, নানা রঙে আমাদের মাঝখানে ফিরে আসছে এবং বিভেদ এবং আমাদের মধ্যে বিভেদ এবং বৈষম্য সৃষ্টির চেষ্টা করছে। আজকে আমরা যারা ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলাম, তাদের মধ্যে যারা এই বিভক্তি সৃষ্টির পায়তারা করছে, যারা এই ঐক্য বিনষ্ট করে সেই সুযোগ নিয়ে ফ্যাসিবাদী সিস্টেমকে কায়েম রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তারা আমাদের সকলের শত্রু, তারা এই দেশের শত্রু, তারা এই জাতির শত্রু।